আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার একটি হালুয়ার রেসিপি। আজকে আমি বিটরুটের হালুয়া তৈরি করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি কিভাবে বিটরুট দিয়ে হালুয়া তৈরি করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের এই হালুয়া তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা বিটরুটের রস ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে উপরের খোসাগুলো ফেলে দিতে হবে, তারপরে ছোট ছোট করে কেটে জারে ব্লেন্ড করে নিতে হবে, অথবা শিলপাটায় কিন্তু বেটে নেওয়া যায়। দুইটা বিটের রস হয়েছে 2 কাপের মতো, আর এই 2 কাপ দিয়ে কিন্তু আজকে আমি হালুয়াটা তৈরি করব। শিলপাটায় বেটে নিলে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না, আর ব্লেন্ডারের জারে যদি ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে পাতলা একটা সুতি ন্যাকড়া অথবা পাতলা টিস্যু কাপড় দিয়ে এই রসটা ছেঁকে নিতে হবে। আমি রসটা ছেঁকে কমপ্লিট করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি সুজি। এখন হালুয়া তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিয়ের পরিমাণ আপনারা কমিয়ে দিতে পারবেন অথবা বাড়িয়ে দিতে পারবেন, তবে ঘি বেশি দিলে কিন্তু হালুয়া খেতে বেশি মজার হয়। আমি এখানে 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আমি সুজি। 2 কাপ রসের জন্য কিন্তু এখানে আমি 500 গ্রামের মতো সুজি নিয়েছি। একটা প্যাকেটের মধ্যে 500 গ্রাম সুজিই থাকে, আর পুরোটা প্যাকেট দিয়ে কিন্তু আজকের হালুয়াটা তৈরি করব। সুজিগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সুজিগুলো ভেজে নেওয়ার সময় যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো ফ্লেভার আসবে না। আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ। লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিবেন। আমি আমার পছন্দ মতো লবণ দিয়ে দিয়েছি। সুজিগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনির পরিমাণও আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি হাফ কেজি সুজির জন্য এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে আবারও সুজির সঙ্গে চিনিটা মিশিয়ে নিব। সুজির সঙ্গে চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন। খুব ভালোভাবে চিনি এবং গুঁড়া দুধ মিশানোর পর এখন অ্যাড করে দিলাম আমি বিটের রসগুলো। বিটের রস হয়েছিল 2 কাপ, আর এখন দুধ অ্যাড করে দিব আরও 2 কাপ। আমি গরুর লিকুইড দুধ খুব ভালোভাবে আগ থেকে জাল করে রেখে দিয়েছি। এখন কিন্তু কুসুম গরম অবস্থায় আছে দুধগুলো। আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধও কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে একইভাবে অ্যাড করতে পারবেন। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে খুব ভালো করে বিটের রস এবং সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, পরে আবারও 1 কাপ দিয়ে দিলাম। মোট কথা এখানে 2 কাপ বিটের রস রয়েছে আর 2 কাপ গরুর দুধ রয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এত করে কিন্তু স্বাদ এবং ফ্লেভার দুইটাই খুব ভালো আসবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন। এখন ঘন ঘন নেড়ে এই হালুয়াটা তৈরি করতে হবে। নাড়া বন্ধ দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে কিন্তু হালুয়া খেতে মজার হবে না। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে কিন্তু আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি, এরকম পর্যায়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিশমিশ আর বাদাম। আমি কিন্তু ঘিয়ের মধ্যে এই কিশমিশ আর বাদামগুলো ভেজে নিয়েছিলাম, আর এখন অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই দিতে পারবেন। কিশমিশ আর বাদাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচের মতো গোলাপ জল। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। গোলাপ জল দেওয়ার পর খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণই আমি রান্না করব যতক্ষণ না প্যানের গা থেকে হালুয়াটা উঠে আসছে। মোটামুটি কিন্তু প্যানের গা থেকে উঠে আসছে, প্যানের মধ্যে আর লেগে যাচ্ছে না। এরকম পর্যায়ে আসলে কিন্তু বুঝে নিতে হবে যে হালুয়াটা হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ নেড়েচেড়ে হালুয়াটা প্যান থেকে নামিয়ে নিব। হালুয়া কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন প্যান থেকে নামিয়ে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিব। আমি আগ থেকে একটা ডিশের মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে কিন্তু হালুয়াটা খুব সহজে কেটে নেওয়ার সময় উঠে আসবে। এখন আমি এই ডিশের মধ্যে হালুয়াটা ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে এগুলো ছড়িয়ে দিতে হবে। আপনি চাইলে এই হালুয়াটা 2টা ডিশের মধ্যে নিতে পারেন, আবার একটার মধ্যে নিতে পারেন। এখন আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি এখানে বাদাম। আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি।
আপনারা যারা এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম অথবা চেরি ফলও দিতে পারবেন আপনাদের পছন্দ মতো পরিবেশনের জন্য। আমি এক এক করে খুব সুন্দরভাবে কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি আর কিশমিশও দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা করার জন্য রেখে দিব 2 ঘন্টার মতো নরমাল ফ্রিজে। 2 ঘন্টা পর এটা কেটে নিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এর মধ্যে কিন্তু সেট হয়ে গেছে, মোট কথা হালুয়াটা শক্ত হয়ে গেছে। এখন হালুয়া কেটে নিতে হবে। আমি আমার পছন্দ মতো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন। আমি সবগুলো হালুয়ার পিস কেটে নিয়েছি আর দেখি হয়তো বুঝতে পেরেছেন কিভাবে কেটে নিয়েছি। আর এই পিসগুলো এখন এক এক করে উঠিয়ে নিব। আর এই হালুয়া কিন্তু 1 মাসের মতো নরমাল ফ্রিজে যে কোনো শুকনা বক্সে ভরে খেতে পারবেন। আজকের এই বিটের হালুয়া কত সহজে তৈরি করেছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।